এটা হলো নিজগাঁও গ্রামের থেকে ছেড়ে আসা যে নতুন হাটি হয়েছে, এই হাটির একটা মসজিদ। তাকিয়ে দেখেন একটা বাঁশের সাঁকু, আর হলো এইটাই মসজিদ, এখানেই নামাজ পড়ে। এটা টিনের ঘর। আমার জানা নাই দুনিয়াতে কোথাও এরকম মসজিদ আছে কিনা। দুনিয়ার কোনো জায়গায় খুঁজলে এরকম মসজিদ পাওয়া যাবে না, কিন্তু আমাদের এই ভাটি বাংলায় এই মসজিদ পাওয়া যায়। এই মসজিদ, মন্দির এবং এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এমন এক অবস্থায় দাঁড়িয়েছে, দরদি দৃষ্টিকোণ থেকে কেউ তাকানোর লোক নাই। এই মসজিদ যে বানাবে, এখানে যে মাইকিং সিস্টেম করবে, এখানে যে মানুষ নামাজ পড়বে, এখানে যে মানুষ একটা মসজিদ বানানোর পরে নামাজ পড়ে দোয়া মোনাজাত করবে, তার যে জরাজীর্ণ অবস্থা, এগুলোকে নজর না দিয়ে শুধুমাত্র রাজনৈতিক বক্তৃতা দিয়ে সাধারণ মানুষের জীবনযাপনের মধ্যে কি পরিবর্তন আসবে, এটা আমার কাছে কোনো দিনেই বোধগম্য হয় না। আমরা একজন আছি আরেকজনের কাছে শহরে বসে রাজনীতির খেলা খেলতে, কে কাকে দোষ দিব, কে কাকে গুণ করব, কে কাকে উপরে তুলবো, কে কাকে নিচে নামাবো, এগুলো হয়ে গেছে রাজনীতির কেন্দ্রবিন্দু। রাজনীতির কেন্দ্রবিন্দু তো হওয়া উচিত ছিল সাধারণ মানুষের জীবনযাত্রার মধ্যে পরিবর্তন আনার প্রতিযোগিতা। কিন্তু পরিবর্তন আনার প্রতিযোগিতা তো নাই। যা আছে তা শুধুমাত্র ব্লেম গেম। কার শক্তি বেশি, কার ক্ষমতা বেশি, আর কে বড় চেয়ারে বসবে, আর কে কে ছোট চেয়ারে বসবে, এই ধরনের পচা বস্তা পচা রাজনীতির কালচার থেকে বের হইতে না পারলে ভাটি বাংলার মানুষের উন্নতি করতে পারবেন না। যেই চান, আমরা যারাই চাই, তাদেরকে আসতে হবে এই গ্রামে, তাদেরকে এই কনকনে শীত সইতে হবে, রোদে পড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে, এরপরে কিছু করতে পারবেন। দূর থেকে বসে হুঙ্কার দিলে কিছুই হবে না। শুধুমাত্র ফাঁকা বুলি ছাড়া এই রাজনীতির মধ্যে সার বত্তা বলতে কিছু নাই। এই একটা মসজিদ হতে পারে, চিন্তাই করা যায় না। আমার জীবনেও দেখি নাই যে এরকম কোনো মসজিদ যে হতে পারে। বা দিস ইজ এ মস্ক। এবং আমি এটার সঙ্গে একটু ইংরেজিতে বলছি, দোজ হু আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ পিপল, expatriate Bangladesh is living outside Bangladesh. This is your motherland. Look at your motherland. How your motherland is conducted. This is a must. If any of you are interested, look at the must. You should take responsibility. If you are financially affluent, any one of you from outside Bangladesh or expatriate Bangladesh living in UK, USA, Portugal, France, Italy, please take care of this must. This is a question where you can raise your voice. Your motherland people are really distressed people. We should not do politics with them. We should not do political caricature with them. Nobody will give any redress to the people who are suffering from really distressed type of life. Look at this. This masjid, if any one of you is interested, please take responsibility on your shoulder. It may take 20 lakhs taka or 25 lakhs taka, maybe 50 lakhs taka. Any one of you can come up with, take the burden. If there is an NGO, non-governmental organization, you can also take this burden on your shoulder and build the mosque with a very modern facilities, with sound system, with the building, and to a maktab. This masjid can be also transferred as a maktab because there is no school here. If this may be transferred into a maktab, student and babies and children can come here and take lessons from there in primary education. So this masjid can also function not as a masjid only, but as an education center. So I am requesting brothers and sisters who are expatriate Bangladeshis, please look at this mosque and contribute yourself. Perhaps your name and your motherland is waiting for your contribution. Thank you, and thank you everyone.